নমস্কার। আজকের এই বিশেষ গল্পটি আপনাদের সামনে নিয়ে এসেছি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ারের কাছ থেকে। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, যারা আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি পেতে চান তাদের জন্য একটা ছোট্ট ঘোষণা আছে। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের গল্প লুকানো সম্পর্ক। মেঘলা দুপুরে কলকাতার এক জৌলুস হারানো পুরনো বাড়িতে থমকে ছিল সময়। দোতলার বারান্দায় বসে বাইরের নিস্তব্ধতা ভেদ করে আসা ঝিঝি পোকার ডাক শুনছিল রিমি। বয়স ৩০ পেরিয়েছে, কিন্তু চোখের তারায় এখনও লেগে আছে এক কৈশোর সুলভ মায়া। পরনে হালকা নীল রঙের শাড়ি, আলুথালু করে বাঁধা চুল। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক চিরে। স্বামী অনিক গত ১ মাস ধরে বাইরে, অফিসের কাজে, কলকাতা থেকে অনেক দূরে। ১ মাস, সময়টা যেন অনন্ত। রিমি আর অনিকের বিয়ে হয়েছে ৫ বছর, ভালোবাসার বিয়ে। প্রথম কয়েকটা বছর স্বপ্নের মতো কেটেছিল, কিন্তু তারপর ধীরে ধীরে বাস্তবতার কঠিন দেয়াল তাদের ঘিরে ধরল। অনেক পেশায় ইঞ্জিনিয়ার, ব্যস্ত। রিমি সাহিত্য নিয়ে পড়াশোনা শেষ করে এখন ঘরেই। তার মনটা বড্ড বেশি নরম, অনুভূতিপ্রবণ। অনিকের ব্যস্ততার মাঝে সে একাকিত্বে ডুবতে শুরু করে। কথা বলার মতো, মন খুলে হাসার মতো, দুঃখ ভাগ করে নেওয়ার মতো কেউ যেন ছিল না তার জীবনে। এই একাকিত্বের মধ্যেই একদিন তার জীবনে অপ্রত্যাশিতভাবে প্রবেশ করল আর্য। আর্য অনিকের ছোট ভাই, অনিকের থেকে বছর ৫-এর ছোট। সদ্য কলেজ পাশ করে সবেমাত্র চাকরির খোঁজ করছে। অনিকের বাড়িতেই থাকে। ছোটবেলা থেকেই একটু চুপচাপ, কিন্তু ভীষণ সংবেদনশীল। রিমি যখন অনিকের বাড়িতে আসে, আর্য তখন ছিল কিশোর। বড় হওয়ার সাথে সাথে সেই কিশোর আর্য এখন এক তরুণ। অনিক চলে যাওয়ার পর আর্য যেন রিমিকে এক নতুন চোখে দেখতে শুরু করল। অথবা হয়তো রিমিও। আগে যেটুকু কথা হতো সৌজন্যের খাতিরে, এখন তা অন্য মাত্রা পেল। অনিকের অনুপস্থিতি রিমিকে আরও বেশি একা করে দিয়েছিল। সেই একাকিত্বের শূন্যতা যেন আর্য পূরণ করতে শুরু করল। শুরুটা খুব স্বাভাবিক। রিমি সকালে চা বানাত, আর্যকে ডাকত, একসাথে বসত। কখনো বা দুপুরে রিমি যখন রান্না করত, আর্য এসে পাশে দাঁড়িয়ে গল্প করত। তার কলেজের কথা, বন্ধুদের কথা, ভবিষ্যতের স্বপ্ন সব বলত। রিমিও নিজের কলেজের পুরনো দিনের কথা, তার লেখালেখির শখ, কেন সে এখন আর লেখে না, সব বলত। দুজনের মধ্যে একটা সহজ সাবলীল বন্ধুত্ব গড়ে উঠল। কিন্তু এই বন্ধুত্বের আড়ালে না বলা কিছু অনুভূতি কি উকি মারছিল? রিমি প্রথম দিকে একটু দ্বিধায় ছিল। আর্য অনিকের ছোট ভাই, সম্পর্কের এই সীমানা পেরোনো ঠিক হবে কিনা সেই ভয় তাকে কুড়ে কুড়ে খেত। কিন্তু আর্যের নিষ্পাপ চাহনি, তার সরলতা, তার প্রতিটা কথায় যে উদ্বেগ মিশে থাকত, তা রিমিকে আচ্ছন্ন করে ফেলত। আর্য যেন অনিকের অনুপস্থিতিতে তার একটা ছায়া হয়ে দাঁড়িয়েছিল। একদিন বিকেলে রিমি বারান্দায় বসে বই পড়ছিল। আকাশ তখন কালো মেঘে ঢাকা, টিপ টিপ করে বৃষ্টি নামল। আর্য ঘরেই ছিল। হঠাৎ সে এসে রিমিকে বলল, দিদি, খুব বৃষ্টি পড়ছে, চলুন আমরা ছাদে গিয়ে বসি, চা বানাবো। রিমি একটু অবাক হল। আর্য কখনো এমনভাবে তাকে ডাকেনি। তবুও এক অজানা টানে সে হ্যাঁ বলে দিল। ছাদে পৌঁছে তারা দুজনে চুপচাপ বসে রইল। বৃষ্টির শব্দ, চারপাশের ভেজা মাটির গন্ধ, এক অন্যরকম পরিবেশ। আর্য চা বানাতে গেল। ফিরে এসে রিমিকে ১ কাপ গরম চা এগিয়ে দিল। চায়ের কাপ হাতে নিয়ে রিমি আর্যর দিকে তাকালো। আর্য তখন অন্যমনস্কভাবে বৃষ্টির দিকে তাকিয়েছিল। তার মুখের গঠন, তার গভীর চোখ, এক অচেনা আবেদনময়তা। রিমি টের পেল তার নিজের শরীরও যেন আনমনা হয়ে উঠেছে। দিদি, আপনি কি একা একা খুব কষ্ট পান? আর্য হঠাৎ প্রশ্ন করল। প্রশ্নটা শুনে রিমি চমকে উঠল। সে আর্যর দিকে তাকাল। আর্যর চোখে এক গভীর জিজ্ঞাসা। কেন বলছো? রিমি জিজ্ঞাসা করল। দেখি আপনাকে, যখন দাদা বাইরে থাকে তখন আপনি কেমন চুপচাপ হয়ে যান, কারো সাথে কথা বলেন না, শুধু এই বারান্দায় এসে বসে থাকেন। আর্যর গলায় এক অদ্ভুত মায়া। রিমি এবার হাসল, কিন্তু সে হাসির মধ্যে কেমন যেন বিষাদের ছায়া। আর কি করব বল, আমার সাথে কথা বলুন না। আর্য বলল, আমার সাথে গল্প করুন, আমি আপনার সব কথা শুনতে চাই। সেই রাত থেকে তাদের সম্পর্কটা যেন আরও একটু গভীর হল। আর্য প্রায় রোজই রিমিকে গল্পের জন্য ডাকত। কখনো বা রান্নাঘরে গিয়ে সাহায্য করত, কখনো বা বসে পুরনো দিনের গান শুনত।
রিমিও নিজের অজান্তেই আর্যর প্রতি এক ধরনের নির্ভরতা অনুভব করতে শুরু করল। আর্যর সঙ্গ তাকে একাকিত্ব ভুলিয়ে দিত। একদিন রাতে রিমি শুয়ে শুয়ে অনিকের কথা ভাবছিল। তার মনে পড়ল তারা যখন নতুন বিয়ে করেছিল অনিক কত যত্ন করত তাকে। তাদের প্রথম হানিমুনের স্মৃতি, প্রথম কিসের অনুভূতি সব মনে পড়ছিল। হঠাৎ তার মনে হল এই যে আর্য তার এত খেয়াল রাখছে, সে কি শুধু ভাই হিসেবে নাকি এর মধ্যে অন্য কিছু আছে। এই ভাবতে ভাবতেই সে দরজার কড়া নাড়ার শব্দ পেল। এত রাতে কে? দরজা খুলে দেখল আর্য দাঁড়িয়ে, তার হাতে দুটো চায়ের কাপ। ঘুম আসছিল না। আর্য বলল, তাই ভাবলাম একটু গল্প করি। রিমি দ্বিধাগ্রস্তভাবে তাকে ঢুকতে দিল। আর্য এসে বসল রিমিদের শোবার ঘরের সোফায়। রিমি ওর পাশে বসল। দুজনের মধ্যে দীর্ঘ নীরবতা। বাইরে তখন গভীর রাত, চারপাশে সব নিস্তব্ধ। দিদি, আর্য হঠাৎ ফিসফিস করে বলল, আপনার কি মনে হয় আমাদের এই বন্ধুত্ব, এটা কি ঠিক? রিমি এবার আর্যর চোখে সরাসরি তাকালো। আর্যর চোখে এখন আর কিশোর সুলভ চঞ্চলতা নেই, সেখানে এক গভীর অব্যক্ত আকুতি। সেই আকুতি রিমিকে এক অজানা টানে টেনে নিয়ে যাচ্ছিল। আমার জানা নেই, রিমি বলল, তার গলা কাঁপছিল। আর্য রিমিকে আরও কাছে টেনে নিল। তার গরম নিঃশ্বাস রিমিকে আচ্ছন্ন করে ফেল। রিমি বুঝতে পারছিল সে এই আকর্ষণ উপেক্ষা করতে পারছে না। অনেকের অবর্তনে তার নিজের ভেতরের সুপ্ত আকাঙ্ক্ষাগুলো যেন জেগে উঠছিল। আর্য রিমিকে জড়িয়ে ধরল। রিমি প্রথম দিকে একটু আপত্তি করলেও পরক্ষণেই সে নিজেও আর্যকে জড়িয়ে ধরল। সেই আলিঙ্গনে ছিল এক দীর্ঘদিনের চাপা কষ্ট, একাকিত্ব আর নিষিদ্ধ আকর্ষণের তীব্র প্রকাশ। আর্যর ঠোঁট রিমিকে স্পর্শ করল। প্রথম স্পর্শটা ছিল নরম, কিন্তু দ্রুতই তা এক গভীর তীব্র চুম্বনে রূপ নিল। রিমি নিজেও যেন লস্ট হয়ে গেল সেই চুম্বনে। তাদের শরীর একে অপরের প্রতি চুম্বকের মতো আকৃষ্ট হচ্ছিল। সেখানে কোনো ভাবনা ছিল না, কোনো ভয় ছিল না, ছিল শুধু দুটো শরীর, দুটো মন, যারা এক তীব্র অনুভূতির বশে একে অপরের সান্নিধ্যে হারিয়ে যাচ্ছিল। রিমি অনুভব করল আর্যর হাত তার শাড়ির আঁচল সরিয়ে তার ত্বকে স্পর্শ করছে। সেই স্পর্শে ছিল এক অজানা উত্তেজনা। রিমি নিজেও আর্যর শার্টের বোতাম খুলতে শুরু করল। তাদের শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল। ঘরের মধ্যে ছড়িয়ে পড়ছিল এক তীব্র রোম্যান্টিক উত্তেজনা। আর্য রিমিকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। রিমি তার মাথা আর্যর কাঁধে রাখল। তাদের দুজনকে ঘিরে তখন এক মায়াবী পরিবেশ। এই নিষিদ্ধ ভালোবাসার জন্ম হল এক গভীর রাতে, যখন চারপাশ ছিল নিস্তব্ধ আর তাদের মন ছিল কেবল একে অপরের প্রতি আচ্ছন্ন। আর্য রিমিকে আলতো করে বিছানায় শুইয়ে দিল। রিমি নিজের হাত দিয়ে আর্যর মুখটা তুলে ধরল। তাদের চোখাচোখি হল। সেখানে ছিল এক অব্যক্ত ভালোবাসা, এক তীব্র আকাঙ্ক্ষা। আমি তোমায়। আর্য কিছু বলতে গিয়েও থেমে গেল। রিমি তার কপালে আলতো করে চুমু খেল। চুপ করো, সে ফিসফিস করে বলল, কিছু বলতে হবে না। তাদের একে অপরের প্রতি টান এতটাই তীব্র ছিল যে চারপাশের সব নিয়ম, সব বাধা তারা ভুলে গেছিল। আর্যর হাত রিমিকে আরও কাছে টেনে নিচ্ছিল। রিমিও সাড়া দিচ্ছিল সেই আহ্বানে। তাদের শরীর একে অপরের উষ্ণতায় খুঁজে নিচ্ছিল এক অনাকাঙ্ক্ষিত আশ্রয়। এরপর কি হল? তাদের এই নিষিদ্ধ সম্পর্কের কি কোনো শেষ আছে, নাকি এইভাবেই তারা একে অপরের মাঝে খুঁজে নেবে মুক্তি? এই প্রশ্নের উত্তর হয়তো সময়ই দেবে। কিন্তু আজকের গল্প এখানেই শেষ নয়। এই গল্পের অনেক কিছুই এখনও বলা হয়নি। কি হয়েছিল এরপর? তাদের জীবনে কি এলো নতুন মোড়? জানতে হলে আপনাদের কমেন্ট করে জানাতে হবে। আপনারা যদি এই গল্পের দ্বিতীয় পর্ব চান, তবে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর হ্যাঁ, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আর প্রতিক্রিয়ায় আমাকে নতুন গল্প বলতে অনুপ্রাণিত করবে। আমার আইএমও নাম্বারটি পেতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্ব পর্যন্ত। সেখানে আমি আপনাদের জন্য সারপ্রাইজ নিয়ে আসব। শুভরাত্রি।